আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন লোগো ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের এই লোগো ডিজাইনটা করে দেখাবো। তো এটা খুবই সিম্পল ভাবে আমি করে দেখাবো। সেটা করার জন্য আমাদের প্রথমে যেতে হবে লাইন টুলে যাওয়ার পরে আমরা অল্টার স্টেপে একটা লাইন টুল নিয়ে নেব। নেওয়ার পরে এটাকে হালকা নিচের দিকে নামিয়ে নিই। নেওয়ার পরে কি করব, এটাকে কপি করব। কয়টা কপি করব? 9টা। আমার লাইন দরকার হবে 9টা। তো এটাকে কপি করার জন্য আমি অল্টার বাটন চাপ দিয়ে ধরে কপি করলাম, কপি করে শিফট দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক রেখে এখানে পেস্ট করলাম। তো এরকম আমি 9টা লাইন নেব। তো 2টা লাইন অলরেডি হয়ে গেছে, এখন আমার দরকার আর হয়েছে 7টা। তো 3 4 5 6 7 8 9, এই তো আমার 9টা লাইন। এই 9টা লাইন অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য অ্যালাইনমেন্টে যাব, তারপর এরকম আসবে। তো এটাকে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ দেওয়ার পরে আমরা এটাকে ট্রান্সফর্ম করব। তো এই ট্রান্সফর্ম বাটন আমার এখানে আছেই, এটা আপনারা আনবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে গেলে এরকম আসবে, এখান থেকে আপনারা দিয়ে দেবেন 300 ডিগ্রি। তো 300 ডিগ্রি দেওয়ার পরে এরকম আসবে। তো আসার পরে আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আবার যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম করার পরে এখান থেকে রিফ্লেক্টে যাওয়ার পরে এখানে 90 ডিগ্রি আছে, এখানে আপনারা কপি দিয়ে দেবেন। কপি দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমার লাইন আরেকটা দরকার, আরেকটা। তো আমি এটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করতে পারি। যেটা সিলেক্ট করি, তো আমি এই পাশেটা সিলেক্ট করে আমি যাব এডিট থেকে আবার কপি, আবার এডিট থেকে যাব পেস্ট ইন প্লেস। এরকম করার পরে আবার যাবেন ট্রান্সফর্ম। আপনার ট্রান্সফর্ম তো আগেই দেখালাম কিভাবে আনবেন। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে থেকে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে আসার পরে এখান থেকে আমি দিয়ে দেব 0 ডিগ্রি। তো দেখেন এরকম একটা 3টে শেপ হয়ে গেছে আমাদের। তো আমি হালকা একটু ছোট করে নিচ্ছি। এরকম আসার পর আপনারা কি করবেন, এটা কপি করে নেবেন, যাতে জানি কোনো জায়গায় কাটতে ভুল হলে আপনারা আবার সেটা দিয়ে পরবর্তীতে কাজ করতে পারেন। তো এটাকে আমি কপি করে ডান পাশে রেখে দিলাম। তো আমি মেন যে শেপ নিচ্ছি এটা আমরা কাজ করব। এটা কাজ করার জন্য আমরা কি করব, সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যাব শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কালার নিয়ে নেব। তো আমি ব্ল্যাক কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন পর্যন্ত নিব, কোন শেপ কোন পর্যন্ত ভালো হবে। তো আমি আইডিয়া করে নিয়েছি যে আমি এটা এই পর্যন্ত নিব। নেওয়ার পরে আমি এরকম করে দিয়ে দিব। এটা সম্পূর্ণ আপনারা আপনাদের মন মতো দিবেন যে কোন পর্যন্ত দিলে ভালো দেখাবে। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে ভালো দেখা যায়। তারপর আমরা কি করব, আমরা এরপর একটা ত্রিভুজের মতো শেপ নেব। তো এটা নেওয়ার জন্য আমরা একটু কমিয়ে নিই। তো আমি এই পর্যন্ত দিলাম। এই পর্যন্ত দেওয়ার পরে আমরা কি করব, এই পর্যন্ত আসলাম। দেখেন এরকম একটা শেপ আসছে। দাও একটু বেশি বড় হয়ে গেছে, যাই হোক আমরা এই পর্যন্ত নেই। এই পর্যন্ত নেওয়ার পরে দেখেন এই পর্যন্ত আমরা এই পর্যন্ত নেই। তো দেখেন এখন পারফেক্ট মনে হচ্ছে যে এখন পারফেক্ট আছে। এরপর আমরা কি করব, এখান থেকে একটা ত্রিভুজ শেপ নিয়ে নেব, এই পর্যন্ত নেব। এই তো আমার শেপ। এরপর কি করব, আমি এখানে একটা ক্লিক করে রাখবো। তো প্রায় আমার কাজ শেষ। এখন কি করব, এটা যে এই অবস্থায় আছে, এখন বাইরে আমরা যাব সিলেকশন টুলে যাওয়ার পরে এটা গ্রুপ অবস্থায় আছে, এটা আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে দেখেন এখানে আমার শেপ আলাদা আলাদা হয়ে গেছে। তো এটাকে আমরা আলাদা করার জন্য আমরা দেবো ম্যাজিক ওয়ান টুলে যাওয়ার পরে শেপের ভিতরে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে কালারগুলো করা আছে সেটা আলাদা হয়ে যাবে। এরপর সিলেকশন টুল ধরে টান দিয়ে এভাবে বাইরে নিয়ে যাবেন। নেওয়ার পরে এখানকার যে শেপগুলো আছে সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এটা নিয়ে যাবেন। এটা নেওয়ার পরে আপনারা কি করবেন, আমি এই যে গ্রেডিয়েন্ট টুল বানিয়ে রেখেছি, আপনারা এভাবে একটা শেপ নেবেন, দেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল বানিয়ে নেবেন। তারপরে এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার লোগোটি হয়ে গেছে। তো এরপর এখান থেকে আপনি এটা নেওয়ার পরে অবশ্য এখন এটা আসতেছে না, তো সমস্যা নেই, আমার লোগো হয়ে গেছে। এরপর
আমার যে অংশটা আছে আমি এই অংশটুকু আর কি কেটে দেব। কেটে দেওয়ার পরে আমার লোগো কমপ্লিট। এরপর কন্ট্রোল জি করব। কন্ট্রোল জি করার পরে দেখেন হালকা একটু বড় করে দেখাই কি অবস্থা। এই তো আমার লোগো হয়ে গেছে। এটাকে বাইরে রাখি, আমি এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে এটাকেও বাইরে রাখি। দেখেন আমি এই জিনিসটা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড নিলে কি একটা সুন্দর হয়। তো আমি আমার হার্ডবোর্ড পর্যন্ত দিয়ে দিলাম। এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে আমরা এটাকে কি করব, আমরা আমাদের জায়গায় নিয়ে আসব। এটা অ্যারেঞ্জ করে সামনের দিকে নিয়ে আসতে হবে, তাহলে দেখেন যে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো এই ছিল আজকের যে লোগো। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে টিউটোরিয়ালটি। তো যদি ভালো লেগে থাকে তাহলে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।